আজকের এই ঐতিহাসিক যাত্রায় স্বাগত। চলুন সময়কে পিছনে ফেলে আমরা একটু ৫৭০ খ্রিস্টাব্দে ফিরে যাই। একবার কল্পনা করা যাক, একজন প্রবীণ ইতিহাসবিদের পাশে বসে আমরা শুনছি শত শত বছর আগের এক অলৌকিক ঘটনা। আজ আমরা জানব এমন এক রুদ্ধশ্বাস সময়ের কথা, যখন এক অহংকারী শাসকের বিশাল বাহিনী একটি পবিত্র ভূমিকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তাদের মুখোমুখি হতে হয়েছিল একেবারে অকল্পনীয় এক ঐশ্বরিক শক্তির। তো চলুন এই রোমাঞ্চকর ইতিহাসের গভীরে ডুব দিই। একবার ভেবে দেখা যাক বিষয়টা। একদিকে আছে সম্পূর্ণ অরক্ষিত সমরাস্ত্রহীন মক্কানগরী, আর ঠিক উল্টো দিকে সেকালের সবচেয়ে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র আর হাতি নিয়ে ধেয়ে আসা এক পরাক্রমশালী সাম্রাজ্যের ক্রোধ। এই চরম অসম লড়াইয়ে কিভাবে মক্কার পবিত্র কাবাটিকে রইল, এই প্রশ্নটি দিয়েই কিন্তু আমাদের আজকের এই রোমাঞ্চকর ঐতিহাসিক বর্ণনা শুরু। ষষ্ঠ শতাব্দীর আরব উপদ্বীপের কথা যদি ধরি, সেটা ছিল বাইজেন্টাইন আর সাসানীয় সাম্রাজ্যের মতো পরাশক্তিগুলোর দাবার ছকের মতো। এই সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ইয়েমেন। ইয়েমেনের আকসোমাইট শাসক আব্রাহা আল আশরাম চেয়েছিল মক্কার প্রভাব একেবারে কমিয়ে দিয়ে সানা নগরীকে এই অঞ্চলের মূল কেন্দ্র বানাতে। এটা কিন্তু শুধু কোনো ধর্মীয় দ্বন্দ্ব ছিল না, এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ভূরাজনৈতিক। এই অঞ্চলের লাভজনক বাণিজ্য পথগুলোর পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। এখন এই দুটি স্থাপনার পেছনের উদ্দেশ্য তুলনা করলে একটা দারুণ বিষয় পরিষ্কার হয়ে যায়। আব্রাহা সানা শহরে আল কুল্লাইস নামের বিশাল এক চোখ ধাঁধানো গির্জা নির্মাণ করেছিল। বাইজেন্টাইন মার্বেল, সোনা আর রূপায় মোড়ানো এই গির্জার মূল লক্ষ্যই ছিল মক্কার কাবার দিক থেকে তীর্থযাত্রী আর বাণিজ্যকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে নেওয়া। ঠিক এর বিপরীতে পবিত্র কাবা ছিল অত্যন্ত সাধারণ, জাঁকজমকহীন একটি কাঠামো। কিন্তু প্রাচীনকাল থেকেই বিশুদ্ধ একেশ্বরবাদ এবং ইব্রাহিম আলাইহিসসালামের আধ্যাত্মিক শিকড়ের কারণে সমগ্র আরবে এটি ছিল পরম শ্রদ্ধার জায়গা। আব্রাহার এই উদ্দেশ্য আরবদের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। মক্কার প্রতি তাদের ভালোবাসা ছিল একেবারে অটুট। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী কিনানা গোত্রের এক ব্যক্তি সানার সেই নতুন গির্জায় ঢুকে মলমূত্র ত্যাগ করে জায়গাটিকে অপবিত্র করে দেয়। এই অবমাননার খবর শুনে আব্রাহা যেন ক্ষোভে ফেটে পড়ে। সে শপথ নেয় যে মক্কায় গিয়ে কাবা ঘরটিকে সে পাথর ধরে ধরে ধূলিসাৎ করে দেবে। মূলত এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা আসন্ন মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। মক্কা আক্রমণের জন্য আব্রাহা যে বিশাল বাহিনী প্রস্তুত করেছিল, তা ছিল আক্ষরিক অর্থেই অকল্পনীয়। স্ক্রিনে দেওয়া এই বিশাল সৈন্যসংখ্যা দিকে একটু লক্ষ্য করা যাক। ৬০,০০০ পদাতিক সৈন্য, আর এর সাথে যুক্ত করা হয় যুদ্ধ হাতির এক ভয়ঙ্কর বহর। এই বাহিনীর একেবারে সামনে নেতৃত্ব দিচ্ছিল মাহমুদ নামের বিশাল এক সাদা হাতি। আরবের মানুষদের জন্য হাতি ছিল সম্পূর্ণ নতুন আর চরম আতঙ্কের একটা বিষয়। এই হাতিগুলোকে শুধু ইট পাথর ভাঙার জন্য আনা হয়নি, বরং আরবদের মনে চরম মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করাই ছিল এগুলোর আসল কাজ। এই সুবিশাল বাহিনী ইয়েমেন থেকে মক্কার দিকে এক দীর্ঘ আর চরম কষ্টকর যাত্রা শুরু করে। একবার দৃশ্যটা কল্পনা করা যাক। আরবের রুক্ষ, এবড়োখেবড়ো এবং নির্দয় পর্বতমালার মধ্য দিয়ে ৬০,০০০ সৈন্য আর ভারী ভারী হাতিদের নিয়ে এগিয়ে যাওয়া মোটেও সহজ কোনো কাজ ছিল না। কিন্তু আব্রাহার চরম অহংকার আর জেদ তাকে এই দুর্গম পাথুরে পথ পাড়ি দিতে বাধ্য করেছিল। ইতিহাস যে শুধু পুরনো বইয়ের পাতায় আটকে নেই, তার দারুণ প্রমাণ মেলে আধুনিক আবিষ্কারে। বর্তমান যুগের সৌদি গবেষকরা আক্ষরিক অর্থেই এই ঐতিহাসিক যাত্রাপথটির সন্ধান পেয়েছেন। নাজরান, আসির এবং বাহার পূর্ব দিক দিয়ে যাওয়াই প্রাচীন পাহাড়ি পথে তারা প্রাচীন হিমিয়ারিটিক ভাষায় লেখা শিলালিপি খুঁজে পেয়েছেন। এমনকি তাথলিথের কাছে আল-কাহর পর্বতে হাতির ছবি খোদাই করা পাথরও পাওয়া গেছে। এ ছবিগুলো একেবারে চাক্ষুষ প্রমাণ দেয় যে সত্যিই আব্রাহার হাতির বাহিনী এই দুর্গম মরুভূমি আর পাহাড়ি পথ দিয়েই মক্কার দিকে এগিয়ে গিয়েছিল। মক্কার কাছাকাছি আল মুগাম্মেস নামক স্থানে পৌঁছে আব্রাহার অগ্রগামী বাহিনী মক্কাবাসীদের গবাদি পশু লুট করে নেয়। এর মধ্যে মক্কার নেতা আব্দুল মোত্তালিবের ২০০ উটও ছিল। তখন মক্কার ভেতরের পরিবেশটা একবার চিন্তা করুন। চারিদিকে চরম আতঙ্ক আর মানসিক উত্তেজনা। সাধারণ মানুষ দিশেহারা, তারা বুঝতে পারছিল না এই অজেয় শক্তির সামনে তারা আসলে কি করবে। পুরো নগরী জুড়ে এক নিস্তব্ধ, থমথমে আর ভীতিকর পরিবেশ। ঠিক এই সময়ে আব্দুল মুত্তালিব নিজে আব্রাহার রাজকীয় তাঁবুতে দেখা করতে যান। তার গম্ভীর এবং রাজকীয় ব্যক্তিত্ব দেখে আব্রাহার রীতিমতো মুগ্ধ হয়ে সিংহাসন থেকে নেমে তার পাশে বসে।
কিন্তু যখন আব্দুল মুত্তালিব কাবার ব্যাপারে একটি শব্দও না বলে শুধু তার লুট হওয়া উটগুলো ফেরত চাইলেন, আব্রাহা অবাক হয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। ঠিক তখনই আব্দুল মুত্তালিব অত্যন্ত শান্ত অবিচল কণ্ঠে সেই বিখ্যাত ঐতিহাসিক উক্তিটি করেন, আমি উটের মালিক, কিন্তু এই ঘরের একজন নিজস্ব রক্ষাকর্তা আছেন যিনি একে রক্ষা করবেন। আব্রাহার চরম অহংকারের বিপরীতে এই শান্ত ও অবিচল বিশ্বাস সত্যি অবাক করার মতো। ওটগুলো ফেরত পাওয়ার পর আব্দুল মুত্তালিব মক্কাবাসীদের নির্দেশ দিলেন শহর খালি করে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়ার জন্য। একজন প্রত্যক্ষদর্শীর জায়গা থেকে যদি আমরা দৃশ্যটা কল্পনা করি, কতটা অসহায়ভাবে মানুষ নিজেদের প্রিয় ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, আর নিচে উপত্যকায় প্রলয়ঙ্কারী এক সেনাবাহিনী অপেক্ষা করছে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। আব্দুল মুত্তালিব শেষবারের মতো কাবার দরজার কড়া ধরে পরম করুণাময়ের কাছে ঐশ্বরিক সাহায্যের জন্য আকুল প্রার্থনা করে পাহাড়ের দিকে চলে যান। অবশেষে সেই চরম মুহূর্ত ঘনিয়ে এলো। জায়গাটা হলো ওয়াদি মুহাস্সার, মিনা ও মুজদালিফার মাঝখানের এক সংকীর্ণ উপত্যকা। ভোরবেলা আব্রাহার বিশাল 100 মাইল বাহিনী তাদের চূড়ান্ত হামলার জন্য একেবারে প্রস্তুত। কাবা ঘর তখন তাদের ঠিক সামনে একেবারে অরক্ষিত অবস্থায় শান্তভাবে দাঁড়িয়ে আছে। এরপর ঘটনা একেবারে অভাবনীয় একদিকে মোড় নিল। সকালবেলা প্রধান হাতি মাহমুদকে মক্কার দিকে এগোতে নির্দেশ দেয়া হলো, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো মাহমুদ কাবার দিকে এক পাও এগোতে চাইল না। তাকে নির্মমভাবে পেটানো হলো, রক্তাক্ত করা হলো, তবুও সে বসে রইল। অথচ ইয়েমেন বা অন্য যে কোনো দিকে মুখ ঘোরালেই সে দ্রুত হাঁটতে শুরু করে। এরপর ঠিক দুপুরবেলা সমুদ্রের দিক থেকে আকাশ কালো করে উড়ে আসতে শুরু করল এক অজানা পাখির ঝাঁক। আর বিকেল নাগাদ শুরু হলো আকাশ থেকে পাথরের এক অবিরাম গোলাবর্ষণ। মাটিতে থাকা বিশাল বাহিনীর সাথে আকাশের এই ছোট পাখিদের বৈপরীত্য ছিল সত্যিই দেখার মতো। দৃশ্যটা আক্ষরিক অর্থেই ছিল সিনেমার মতো রোমাঞ্চকর। ঐশ্বরিক এই পাখিগুলোকে বলা হয় আবাবিল। ঝাঁকে ঝাঁকে আসা প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং 2 পায়ে 2টো করে মোট 3টি ছোট পোড়ামাটির পাথর বা সিজ্জিল ছিল। পাথরগুলো সাইজে ছিল মাত্র মসুর বা ছোলার ডালের মতো ছোট, কিন্তু সবচেয়ে অলৌকিক আর অবিশ্বাস্য ব্যাপার হল প্রতিটি পাথরে সেই নির্দিষ্ট সৈন্যের নাম লেখা ছিল, যাকে আঘাত করার জন্য সেটি পাঠানো হয়েছিল। এটা ছিল একেবারে নিখুঁত এক ঐশ্বরিক লক্ষ্যভেদ। প্রখ্যাত ইসলামিক স্কলার ইবনে কাসিরের বর্ণনায় আমরা এই পাথরের আঘাতের ভয়াবহতা সম্পর্কে জানতে পারি। তিনি বলেছেন, কোনো সৈন্যের ওপর এমন পাথর পড়েনি যা তার মাংস গলিয়ে টুকরো টুকরো করে দেয়নি। ভাবা যায়, এই ছোট পাথরগুলো সৈনিকদের লোহার বর্ম এবং হেলমেট ভেদ করে সোজা শরীরের ভেতর ঢুকে যায়। যার গায়ে এই পাথর পড়েছে তার শরীর গলে পচতে শুরু করেছে। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক মনস্তাত্ত্বিক ও বায়োলজিক্যাল ধ্বংসযজ্ঞ। ঐশ্বরিক এই আক্রমণের ফলে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে 60,000 সৈন্যের সেই দম্ভোন্মত্ত বিশাল বাহিনী একেবারে ধ্বংস হয়ে গেল, ঠিক যেন গবাদি পশুর চিবিয়ে ফেলে দেওয়া ভক্তিত খড়। আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়। ইয়েমেনের দিকে পালানোর সময় তার শরীর টুকরো টুকরো হয়ে খসে পড়তে থাকে এবং এক চরম যন্ত্রণার মধ্যে তার মৃত্যু হয়। এখান থেকে একটা বিরাট আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়, পার্থিব ক্ষমতা যতই বিশাল হোক না কেন, ঐশ্বরিক সুরক্ষার কাছে তা একেবারেই তুচ্ছ। স্ক্রিনে দেখানো এই চমৎকার লিপিটির দিকে একটু লক্ষ্য করা যাক। এই অলৌকিক হস্তক্ষেপ এবং আব্রাহার বাহিনীর ধ্বংসের ঘটনাটি পবিত্র কোরআনের 105 নম্বর সূরা অর্থাৎ সূরা আল ফিলে চিরকালের জন্য সংরক্ষিত হয়ে আছে। এখানে খুব নিখুঁতভাবে বলা হয়েছে কিভাবে মহান সৃষ্টা তার ঘরকে রক্ষা করেছেন এবং অহংকারীদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু সেদিনের জন্যই ছিল না, এটি সুদূর প্রসারী এক প্রভাব ফেলেছিল। আব্রাহার ধ্বংস শুধু একটি বাহিনীর পতন ছিল না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমগ্র আরবে কাবার পবিত্রতা এবং শ্রেষ্ঠত্বকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করেছিল। চারপাশের সমস্ত গোত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে এই পবিত্র ঘরের সত্যিই একজন পরম শক্তিশালী রক্ষাকর্তা আছেন। এই অভাবনীয় ঘটনাটি তৎকালীন আরবদের মনে এতটাই গভীর দাগ কেটেছিল যে তারা এই বছরটিকে আমুল ফিল বা হাতির বছর হিসাবে নামকরণ করে। প্রাক ইসলামিক আরবে এটি একটি প্রধান ঐতিহাসিক মাইলফলক হয়ে ওঠে।
আরবরা তখন থেকে এই হাতির বছর ধরেই তাদের সময় গণনা বা সাল গণনা শুরু করেছিল, যা অনেক বছর পর হিজরি সাল প্রবর্তনের আগ পর্যন্ত প্রচলিত ছিল। কাবার এই অলৌকিক সুরক্ষা কুরাইশদের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। চারপাশের গোত্রগুলো কুরাইশদের আহলুল্লাহ বা ঈশ্বরের আপনজন হিসেবে সম্মান করতে শুরু করে, আর এর ফলে কুরাইশরা আরবের সবচেয়ে বিপজ্জনক মরুভূমিগুলোর মধ্যে দিয়েও সম্পূর্ণ নিরাপদে তাদের বাণিজ্য কাফেলা পরিচালনা করার সুযোগ পায়। মক্কা পরিণত হয় আরবের এক অপ্রতিদ্বন্দ্বী বাণিজ্য ও ধর্মীয় কেন্দ্রে। ইসলামিক ইতিহাসের ছাত্রদের জন্য এই ঘটনাটি এক পরম বিস্ময়ের, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কাবার এই সুরক্ষা যেন একটি নতুন সূর্যোদয়ের প্রস্তুতি ছিল। এই একই বছর অর্থাৎ ৫৭০ খ্রিস্টাব্দের এই হাতির বছরেই জন্ম নিয়েছিলেন বিশ্ব নবী প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহার বাহিনীর ধ্বংস এবং কাবার সুরক্ষা যেন সেই মহান আগমনী বার্তারই এক ঐশ্বরিক পূর্বাভাস ছিল। আজকের এই আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন থেকেই যায়। যখন নিরঙ্কুশ পার্থিব ক্ষমতার সাথে পরম ঐশ্বরিক ইচ্ছার সংঘর্ষ হয়, তখন ইতিহাসের পাতায় কোন ঐতিহ্যটি টিকে থাকে? আব্রাহার অহংকার আজ কোথায় হারিয়ে যাচ্ছে, আর কাবার সেই নীরব বিশ্বাস আজ পৃথিবীর কোথায় পৌঁছেছে? এই ঐতিহাসিক ঘটনাটি শুধু অতীতের কোনো গল্প নয়, এটি যুগে যুগে ক্ষমতার দম্ভ আর বিশ্বাসের শক্তির এক চিরন্তন রিমাইন্ডার। আজকের মতো এই ঐতিহাসিক যাত্রা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।